এই পোস্টটা যে ফিটিং করা হবে কি সিস্টেমত ফিটিং করা হয় ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। অল্প ভালো করে দেখবা। এই যে রিংটা যে এমন করে রাউন্ড করে দেওয়া হয়েছে, আমার যেহেতু রাউন্ড পোস্ট, এটা রাউন্ড পোস্টটা এটা মানে সুতে টানি পুরো স্কোয়ার করে নিয়ে লেভেল করে ওলন করে নিয়ে রাউন্ড চুরিটা বসে দেওয়া হয়েছে। এবার এখানে পোস্ট বসে দিব, এই রাউন্ড পোস্ট এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে পোস্ট কিভাবে ফিটিং করা লাগে। আমি ওই পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, একদম ইজি প্রসেস, কোনো টেনশন নাই। যত কষ্ট বলে মনে হয় অত ইজি হয়। তা আজকে পোস্টটা কিভাবে ফিটিং করা হবে বা রাউন্ড পোস্ট একটা কিভাবে টেকনিকত ফিটিং করা হয়, এটি রশি রশি কিছু না লাগে, পোস্টটা বাঁশ দিয়ে কি সুন্দর করে খাড়া করে থাকা যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। পোস্টটা কিভাবে ফিটিং করতেছে আমি ওটা আপনাদেরকে দেখাইতেছি। এমন কইরা যাতে মাটিতে পড়ে না, লাহে কইরা তলে দিয়ে দিবা। তলে একটা রিং দেওয়া আছে, কিভাবে ফিটিং করতেছে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। কারণ যেহেতু এটা রাউন্ড পোস্ট, এই রাউন্ড পোস্টটা যেটা টেকনিকত ফিটিং করা গেল, এখন এইদিকে কি দিব আমি আপনাদেরকে ওটা দেখাবো। দেখো এত বড় লম্বা পোস্ট একটা কি সুন্দর করে ফিটিং করে দিতে হয়েছে। তো যাই হোক, এর ভিতরে কি দিব এটা আমি দেখাবো, আর পোস্টটা কিভাবে রাখবো আর আপনারা কি সিস্টেমে কামগুলো করবা ওটাও আমি দেখাবো। দেখো এমন করে বাঁশ একটা দিয়া আরামসে পোস্টটা খাড়া হয়ে থাকে, কোনো রশি টসি লাগে না। কারণ রশি বাঁধলে আবার 4টে মানুষ লাগে। এই যে তলে যেটা রিং দেখাইলাম আমি অল্প আগে, এই রিংটা উপরে আরামসে পোস্টটা দিয়ে দিব। এখানে ওলন টলন সব হয়ে যাবো, 1/2 ইঞ্চিও গন্ডগোল হবো না, একদম পারফেক্ট হবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি অল্প দূরে থেকে দেখাইতেছি যে কি প্রসেসের কামগুলো হইতেছে। এই বাসটা যে এমন করে দিল, এটা কি কাম হলো ওটাও আমি দেখাইতেছি। পোস্টটা একদম স্ট্রেট হয়ে থাকবো, এখানে আর কোনো টেনশন হবো না। আর রাউন্ড চুরিটা তো আমি আগের ভিডিও দেখাইছি যে কিভাবে করতে হয়। আর এই যে পোস্টটা যে কাস্টিং করা হলো, টাইবিম লেভেল এসে গেছে, ইয়ার উপরে টাইবিম হবো। এবার এটা গাড্ডাটা বন্ধ করে দেওয়া হবো, কারণ ওই পোস্টটাও অমন করে দেওয়া হয়েছে। কামের প্রসেস গেলে মানে স্টেপ বাই স্টেপ কামগুলো করে আসলে কামগুলো খুব ভালো হয়। আর এমন করি যাতে পোস্টটা পারফেক্ট হয়ে থাকে। আর কভারিং টভারিং খুব ভালো করে চেক করবা, যাতে ওগুলোর কোনো অসুবিধা না হয়। কারণ যেহেতু একবার মাটি পড়ার লগে লগে এটা মাটির তলে যাব, যার ধরনের কামগুলো অল্প দেখে শুনে রাখা দরকার। এই পোস্টটাও করে দেওয়া হয়েছে, আবার এই দুইটা পোস্টও হয়ে গেছে। তো এইভাবে কামগুলো হইতেছে, দেখো কিভাবে কামগুলো করতেছে আমি ওটা দেখাইতেছি। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। আরো যদি কিবা আপনাদের আমার কভার আছে আপনারা কমেন্ট করবা, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দিব। কারণ এইরকম ভিডিও আমি রোজ একটা করে দিয়ে থাকি। আপনারা চ্যানেলে গেলে এই ধরনের ভিডিও বহুত দেখা পাবা। আর এগুলো সবাই মিলে কাম করতেছে। তো মেশিন কিভাবে বগলে ফিটিং করে নিয়েছি যাতে কাম করতে দেরি না হয়, ইজি হয়। আর তোমার কাম কাজ নাই, এটি কাম সারিয়েছে, যা অন্য কাম কর, যা। এখন খুব খপ খবি না, আমার কাম করা বাদ দিয়ে ঘুরি থাকে। এই মিস্ত্রি কাম করিস না, কি করাস? সিমেন্ট টেমেন্ট যা আছে আনি রেডি কর, ফটাফট যা। খালি ঘুরি থাকে ঘুরি থাকে, এটা কি করিস? কোনটা? সব ভিডিও ছাড়ি দিন, যা। হ্যাঁ খাড়া হয়ে আছে। তো যাই হোক, আমার এগুলোর সাথে এমন করে কেসর কেসর না করলে কামও করে না। তো যার ধরে আজকে অল্প ভিডিওটা অল্প ডিস্টার্ব পাইবেরও পান, কারণ এইভাবে না করলে লেবার কাম করবেন নয়। তোমরা অল্প লেবার দেখি শুনে রাখেন, নাইতে টাইমও শেষ হয়ে যাবে, কামও হবো না। আর কামটা এই সিস্টেমেটিক কাম করা হল। আর যেটা এল মাইরে দেওয়া গেছে, এলটা ভালো করে লক্ষ্য করে দেখবা। এখানে বান দিব, কারণ বান না দিলে তো থাকবো না। আর এই বানটা 3টে করে বান দিবা, সাইডে একটা বান দিবা, মিডিলে একটা, গোড়ে একটা, যাতে পারফেক্ট হয়ে থাকে। কারণ এখানে তো আর কোনো ভেজাল হবো না। কাম গেলে কিভাবে দিতেছে ওটা তো জানে না সবাই। তো যাই হোক, এইভাবে সিস্টেমেটিক কামগুলো কইরা গেলে আপনারও কাম ভালো হবো। আর যদি কাম ভালো হয় নাম হবো, কারণ আপনাদেরকে বিছিরে থাকবো মানুষ যে হ্যাঁ ওই অমুক মানুষটা কাম ভালো করে। একটা জিনিস খুব মাইন্ড করবা, আমি এখানে দেখাইতেছি। এই জালিটা যে বসে দিছে, জালিটের সাইডে যেটা গ্যাপ, এই গ্যাপটা রাখা দরকার। তার কারণ জালিটা যদি মাটির তলে ঢুকে যায়, ওই জালি দিয়ে মামর খাইবো, যেটা নাকি কয় বছর পরে ওটা রডটা মানে ভিতরে ভিতরে পয়সা যাব, মামর লাইগা আবার বিল্ডিংটা ক্যারেক হয়ে যাব। একদিনে তো হবো না, 2-4 বছর 10 বছর তাও হবো না, মোটামুটি 20-30 বছর পর বিল্ডিংটা ড্যামেজ হয়ে যাব। তো তলের কামটা বহুত পারফেক্ট করে করতে হয়। তো এই হিসেবে কামগুলো করবেন, যাতে একবারে কামগুলো পারফেক্ট হয়ে যায়। তারপরেও যদি কিবা হয় তখন তো আর আপনার কোনো ভেজাল থাকবো না। কারণ আমি যেভাবে কামগুলো করি আমি ওইভাবে ভিডিওটা দেখি। কারণ ভিডিও আমার অত প্রফেশনাল ভিডিও না, এডিট ফিডিট অত করি না, ওই রকম করে দিয়ে থাকি। আশা করি ভিডিওটা ভালোই লাগবো।
আপনারা লাইক একটা করবা আর কমেন্ট করে দিবা, কিবা যদি জানবার আছে কমেন্টের মাধ্যমে জানাইবার পাবা। আর কিবা যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনারা কমেন্ট করবার পান, আর ওখানে চ্যানেলে গেলে ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে, নম্বর করেও জানতে পারেন, অসুবিধা নাই। আমার কামের যেটা প্রসেস আমি ওই দিকে ওই রকম করে দেখাই, সাইড দিয়ে কি রকম করে তক্তা দিব, কারণ বান্ধা হয়ে গেল, কারণ এই তক্তা গেলে ওইদিকে আনতে। এই দেখছেন আমি যে কই লেবারের গল্প ভালো করে দেখবা, এই এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে বলে বস্তু আনতেছে, অমন করে বস্তু আনা হবো। ওই ওই মোবাইল না, কাম করবে হচ্ছিস সিস্টেমটা দেখাইতেছি যে কিভাবে কাজগুলো হইতেছে। এখন ওলন নিয়া ওলন কইরা দিব, আর কিভাবে পারফেক্ট কইরা বাইন্দে টাইন্দে দিব আমি ওটাও দেখাইতেছি। কারণ A to Z আপনার প্রোডাক্টটা কিভাবে ফিটিং করা খায়, কিভাবে কামটা করা লাগে, কিভাবে করতেছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। রোজ আমি একটা করে ভিডিও দিয়ে থাকি আপনারা, কারণ এইরকম বিল্ডিং এর কাজ সব জায়গায় হইতেছে। তো যাই হোক, বিল্ডিং এর খালি কাছে করে, কিন্তু কাজটা কিভাবে করতেছে ওটা আমার জানা কম। আমি এই সিস্টেমে কাজগুলো করি। আপনারা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা। আর এই যে পোস্টটা এদিক এদিক হইতেছে, এটার কারণটা কি, এটা ওলন কইরা একদম পারফেক্ট করে দিব আপনাদেরকে, ওটাও আমি দেখাইতেছি। হয়তো বা ভিডিওটা অল্প লম্বা হবো, স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বোঝা যাবে না। আপনারা ভাল করে মনোযোগ দিয়ে দেখবা যে একদম ইজি প্রসেস, কোনো টেনশন হয় না বা কোনো কষ্টও হয় না, একদম সহজত কামটা ক্লিয়ার হয়ে যায়। ভালো করে লক্ষ্য করে দেখো যে কিভাবে কাজগুলো হইতেছে বা কিভাবে করতেছে। এই সাইটে যে তক্তা কিভাবে লাগাইবো, এমন করি সাইটত যেভাবে তক্তা গেলে দিতেছে আপনারাও এইভাবে সাইটত তক্তা দিবেন। কারণ তক্তা ছাড়া পোস্ট ঢালবেন না। তক্তা ছাড়া যদি বেসটা ঢালেন তাহলে বেসটা মাটির সাথে যে ঢালাইটা লাগা গেল, তখন সিমেন্টের যেটা কেমিক্যাল ওটা লগালগ মাটিয়ে টাইনা নিব, ওটা ঢালার কোনো শক্তি হবো না। এই জন্য আমি আপনাদেরকে বারবার একটা বস্তু আমি সব ভিডিওর মধ্যে কয়া থাকি, মশলা যাতে মাটির টাচ হয় না। আপনারা এটা খুব মাইন্ড করবা, যাতে মশলা মাটির টাচ হয় না। আর যদি কিবা কারণত বলে গাড্ডাটা খাইতে অল্প ইফাল ইফাল হয়েছে, লাগে প্লাস্টিক মাইরা দিবা বা সিমেন্টের বস্তা মাইরা দিবা, তাও যাতে ঢালাইয়ের মধ্যে যেয়া মানে ঢালাইতে যেয়া যাতে মাটির মধ্যে টাচ করতে পারে না। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।